আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যানিমালস ক্যাট ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখেন, এখানে আছে আদুরি আর আছে অন্য একটা বিড়াল। এই বিড়ালটার নাম জানি না। তো দুইজনে মিলে এতক্ষণ খুব ফাইট হয়েছে। তো ফাইট হওয়ার পরে এখন ওই যে অন্য বিড়ালটা, ওই বিড়ালটা আদুরির সাথে রাগ করলো যে তুই আমারে শুধু শুধু এতক্ষণ গালিগালাজ করলি, মেয়ে করলি, ভয় দেখালি, এই চালের থেকে যাওয়ার জন্য আমাকে কত কিছু করলি, কিন্তু আমি তো কিছু করি নাই, নিরপরাধ, যা আমি তো চালে থাকবো না। সেই জন্য বিড়ালটা মানে অভিমান করে চাল থেকে চলে যাচ্ছে। আর এদিকে আদুরি বিড়ালটাকে ভাগাই দেওয়ার পরে নিজে মনে হয় যে অনুতপ্ত, অনুশোচনায় ভুগতেছে। বারবার দেখতেছে বিড়ালটাকে, যে আসলে ওর মনে হচ্ছে, আদুরির মনে হচ্ছে আমি আসলে এই বিড়ালটার সাথে দুর্ব্যবহার না করলেও পারতাম, খারাপ ব্যবহার না করলেও পারতাম। ও তো আসলে আমার কোনো ক্ষতি করে নেই, বা এই চালে এসে আমাদের কারোরই কোনো ক্ষতি করে নেই, ডিস্টার্ব করে নেই, শুধুমাত্র ও চালের মধ্যে আসছে। তো আমি কেন ওর সাথে এরকম দুর্ব্যবহার করলাম, ওর সাথে কেন ঝগড়াঝাটি করলাম? তো আদুরি মনে হচ্ছে যে অনুশোচনার মধ্যে ভুগতেছে। কারণ আদুরি এমনিতে কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে না, খুব চুপচাপ থাকে, খুব নিরহ শান্ত একটা বিড়াল। এই চালের মধ্যে যত বিড়াল আছে তার মধ্যে সবচেয়ে শান্ত, নিরহ এবং ভদ্র বিড়াল হচ্ছে আদুরি। কিন্তু আদুরি আজকে এই বিড়ালটার সাথে এরকম ব্যবহার করলো, সেই জন্য সে নিজেও অনুশোচনায় ভুগতেছে এবং ভাবতেছে। তো আদুরি আরও একদিন বিড়ালের সাথে ঝগড়া করছে। আমরা নিজেরাও আদুরির মতো অবাক হয়ে যাই যে আদুরির মতো এত নিরহ, ভদ্র, শান্ত একটা বিড়াল কিভাবে অন্য বিড়ালের সাথে শুধু শুধু বিনা কারণে, বিনা দোষে ঝগড়া করতে পারে, বা ওরে এই চাল থেকে ভাগাই দেওয়ার জন্য চেষ্টা করতে পারে। আসলে মানুষের হোক আর পশু পাখির হোক, যারই হোক না কেন, তার চেহারা বা বেশভূষ দেখে তার প্রকৃত চরিত্র বা তার স্বভাব আসলে কিছুই বোঝা যায় না। যেমন আদুরির যে চরিত্র বা বেশভূষ, এতে আমরা বুঝি আদুরি খুব ভদ্র, শান্ত এবং নিরীহ একটা বিড়াল। কিন্তু আসলে কিন্তু সেটা না, সময় মতো কিন্তু সেও অভদ্র এবং হিংস্র হয়ে ওঠে। তো এই বিড়ালটাকে আজকে সে যেইভাবে ধরছিল একটু আগে, তাতেই বোঝা যাচ্ছে পশু তো পশুই। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।